সে তো সেনকে আমার কাছে সাদা কালো হুন্ডা ছিল ম্যাচের হুন্ডা ছিল না আমি হুন্ডা দেখি তো না তুমি কেন না তুমি কেন তাহলে বললা তুমি কেন তাহলে বললা ম্যাচ হবে না না কেন তুমি কেন তাহলে বললা এবং আরেকটা কথা বলে আমি কেন এই ধর্ম তুমি কেন তার বিরুদ্ধে কথা নিলা তুমি কেন এই কথা বলতেছ এগুলা তুমি কেন বলতে তুমি চমন তোমাকে কি ধরনের হুমকি দিয়েছিল মুরগির মতো ছিলে চমন হুমকি দিয়েছে কিন্তু সেটা আমার কথা না যে হিরো আলমকে মুরগির মতো ছিলে কিন্তু অবির বাইক পাইছে চমনের কথা তো বলছি চমনের বয় গেছে চমন মিছিল আছে কনফার্ম না তো এটা কেমন কথা এগুলো তুমি ডাইরেক্ট বলে না তুমি গেল ডাইরেক্ট বল আমার কাছে প্রশ্ন দাও তোমার কাছে সবার কাছে তুমি ডাইরেক্ট কেন বললা যে না ও ম্যাচ আমার মনে হয় আমি বলেছি আমার মনে না বলতে বাধ্য হইতেছে খুব বাধ্য হচ্ছে হ্যাঁ কেন তুমি কেন বললা বের করো কি বলছিল তোমার যে কথিত গার্লফ্রেন্ড না পরকীয়া নারী যে মিথিলা সে কি বলছিল তার হাজবেন্ড কি বলছিল ভাই করো তোমার ফোনটা বার করো ওরে বলছে তোর মুরগির মতো ছিলে হ্যাঁ আমি তো বলতেছি তাতে তো টাকা পয়সা আছে আমি তো ডাইরেক্ট বলতেছি ভাই টাকা পয়সা দে দুইটা দে আলম রে আলমে কথা শুনতাছে না কেলিয়া কথা শুনো আলম কথা শুনো না কিসের জন্য তোমার বাসা থেকে শিয়া আনছে একরকম তুমি এন আইয়া মিডিয়ার সামনে কইতাছো আরেক রকম এন পাইতাছে মানে ফারতাছে না লিয়ামুনি আলমলে দুইটা কষায় মারার লাইগা বুঝছো মানে ফারতাছে না এই জন্য কারণ হে শিয়া আনছে বাসাতে একরকম তুমি কইবে এমনে তুমি কইয়া লাইছো হেমনে এন বেড়ায় সত্যিটা ধইরা রাখবার পারতাছে না সাইপা ধইরা দুজনে চুলাচুলি লেগে যেতেছে গা আও দুইটার একটু সময় দাও একান্ত ভাবে দুইটা একটু ভিডাভিডি করে আইও কিংবল লাইগা ভিডাভিডি করবার পারতাছে না তোমরা কি লিয়ামুনি চেহারা দিকে বুঝো না তোমরা সামনে আইছো দিকে হিরো মলমে একটু সাহস পাইছে কথা কইবার লাগিয়া নাহলে তো হেতিরে ডরাই দিকে বাড়ির মধ্যে কথা কইতো জানে না তোমরা সামনে দিকে হ্যাঁ একটু গলা বাড়ি দিয়ে সত্যি কথাগুলো কইবার চাইতাছে বুঝনি তাও মনে করে যে লিয়ামুনির যে কুদানি আলম ওই আলম চুপ থাকো চুপ দিয়া কি সব কিছু হয় আসল সত্যিটা তো আজকে নয় কালকে ফাঁস হইবই নাও ফাঁস হইতো না আমি কি এর কথা কইতেছি এই দুই একদিন হয়তো বা ওই রঞ্জন গুঞ্জন উঠছে তোমরা জানো বুঝতে পারছো আগের পরে মিলাই নিও হেডা হইব এখন আয় হিরো কালমের কথাই কই এই যে হিরো কালমে যে কথাগুলা কইতাছে আমার মতো কেটা আছে হাত তুলো দিয়ে দেখি আমি কেন এই ধর্ম তুমি কেন তার বিরুদ্ধে কথা নিলা তুমি কেন এই কথা বলতেছ এগুলা হ্যাঁ এই যে 10টা কথাতে 2টা কথা কেউ বুঝছো 10টা কথাতে 2টা কথা যে কেউ বুঝছো এরকম আছে নিয়ে হাত তুলো তো দেখি আমি তো কিছুই বুঝি নাই খালি লিয়ামুনিটাই বুঝছি সত্যি হ্যাঁ মুহূর্তে খালি লিয়ামুনি কথাটাই বুঝছি আর কোনো কিছু বুঝি না কইছে কাইছে আউছে চাইছে কাইছো মানে একটা তো মাতৃভাষা থাকে আবার যখন ছবি মুভি করে তখন তাদের আসে শুদ্ধ ভাষাটা আবার যখন মনের ভাব প্রকাশ করে তখন ওই জায়গা আঞ্চলিক ভাষা হ্যাঁ মনে করেন যে কোনোটার ভিতরেই নাই হ্যাঁ এগুলো যে কোন দেশের ভাষা আচ্ছি কাইচিল বইচিল দইছিল মেসবি আর রিয়ামণি হাতের বউর নামটা পর্যন্ত পালা করে কইতে পারে না লিয়ামণিক জিজ্ঞেস করে বসেছিল আসিছিল কল করেছিল হ্যাঁ ভাই মিডিয়ার সামনে তুই বলে ছবি বানাস হাজার নায়িকা মডেল দিনে রাতে নায়িকা বানালাস কিরে কালুম্মা ভাষাটা অন্তত শিখ না শিখলে যে দেখ তোর লগে খাড়ায় রয়েছে লিয়ামনি কত সুন্দর করে ভাষা বলে সে ঘরের ভিতরে যেমন ব্যবহার করুক না কেন মিডিয়ার সামনে খুব সুন্দর করে কথা বলতে জানে তার থেকে শেখ একটু না গো কি ফাড়াফাড়িটা লাগাই দিছে হ্যাঁ সামনে আইও দুই জামাই বউ দেখছো আলা চিন্তা করে দেখো এই মিডিয়ার সামনে হারা আরেকজনের বিচার দিত আইয়া হাতের গত রাত্রে কেটা মাইরা ফাড়াই ছিড়া লাইছে সেই খবর কইতো আইয়া হেরা দুইজন লাগিয়ে যেতেছে এবার ঘরের ভিতরে কি ফাইটিংটা করে এবার তোমরা বুঝালো আর কি কইতাম বুঝালো